গত পঞ্চায়েত নির্বাচনে দলবিরোধী কার্যকলাপে জড়িত সদস্যদের স্থগিতাদেশ প্রত্যাহারের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিকে বুধবার এক পত্র প্রেরণ করেন কংগ্রেস দলে নির্বাচিত উমরপুর রাজাটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী। গত পঞ্চায়েত নির্বাচনে দলবিরোধী কার্যকলাপে জড়িত কিছু সদস্যের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের প্রস্তাবের বিষয়ে আপত্তি জানিয়ে দুঃখ প্রকাশ তিনি পত্রে উল্লেখ করেন, এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে এই ব্যক্তিরা দলের আনুষ্ঠানিক প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে দলের ঐক্য, শৃঙ্খলা এবং নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছেন। এ ধরনের কর্মকাণ্ড শুধু দলীয় নীতির পরিপন্থী নয়, বরং তা সর্বাবস্থায় অনুগত নিবেদিত প্রাণ কর্মীদেরও মনোবল ভেঙে দেয়। এই প্রসঙ্গে যথাযথ জবাবদিহি ও যৌক্তিকতা ছাড়া দলের তরফে গ্রহণ করা তাদের সাময়িক বরখাস্তদেশ প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে পত্রের মাধ্যমে তিনি তীব্র বিরোধিতা করেন। যথাযথ ব্যবস্থা গ্রহণ ছাড়া এদের পুনর্বহাল করা একটি ভুল দৃষ্টান্ত স্থাপন করবে এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিশৃঙ্খলাকে উৎসাহিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে পত্রে উল্লেখ করেন, যদি এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে তিনি ন্যায় বিচার, দলীয় শৃঙ্খলা এবং অনুগত দলীয় কর্মীদের অনুভূতির স্বার্থে পদক্ষেপ নিতে বাধ্য হবেন। পত্রের মাধ্যমে তিনি রাজ্যিক সভাপতি গৌরব গগৈর কাছে অনুরোধ জানান বিষয়টি পুনর্বিবেচনা করে একটি ন্যায্য ও নীতিসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে। দলের উপর আমার কোনো ক্ষোভ নেই। দেখুন, আমি ঈদের দিন থেকে আমি অসুস্থ হয়ে বিছানায় রয়েছি, কারণ আমার শারীরিক প্রবলেমটা আবার বেড়ে গিয়েছে। আমি আজকে সকালে আমার কাছে ফোন আসে যে আমার বিগত পঞ্চায়েত নির্বাচনে আমার বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাদের সাসপেনশন উইথড্র করে আবার দলে রিজয়েন করানো হচ্ছে। তখন আমি আমার জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করেছি, ওনাকেও আমি আমার যে মতামত আমি বলে দিয়েছি। যখন এখানে আমি নির্বাচিত একজন জেলা পরিষদ, তাও ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য, আমি আমার বিরুদ্ধে যারা বিগত দিনে ইলেকশন নির্বাচন করলো তাদেরকে আবার দলে রিজয়েন করানো হচ্ছে। এই বিষয়টা সত্যি দুঃখজনক, কারণ কংগ্রেস দলের একটি নীতি আদর্শ রয়েছে। সেই নীতি আদর্শের যদি জলাঞ্জলি দিয়ে এভাবে করা হয় তাহলে আমি তো ক্ষুণ্ণ হব, সঙ্গে আমার যে কর্মী সমর্থকরা যারা রয়েছেন বিগত দিনে আমাকে তাতে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মনোবলও দুর্বল হবে। এবং আমি এই ধরনের কার্যকলাপের আমি অপেক্ষা করছি। শুনেছি একটি লেটার ইস্যু হচ্ছে গুয়াহাটি থেকে। আমি গৌরব মহাশয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। যদি এরকম কোনো যদি কাজ হয়ে থাকে বা কাজ করার চেষ্টা হয় তাহলে আমি আমার যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে বসে যে কোনো এক সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য থাকবো। মানে দল ত্যাগ করতে বাধ্য হবেন? এটা আমার কর্মী সমর্থকরা যেটা বলবে আমি তাদেরকে নিয়ে আমি ডিসিশন নেব। ধন্যবাদ। অলরেডি আমার কর্মী সমর্থক আমার সঙ্গে যোগাযোগ করছেন, আমি তাদেরকে সঙ্গে নিয়েই যে কোনো সিদ্ধান্তে উপনীত হব। আমার তো দেখুন হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা এবং হাতটা ফুলে যায়। হাত যখন ফুলে যায় এবং ব্যথা স্টার্ট হয় তখন আমার জ্বর আসে যায়। আজকে ঈদের দিন থেকে আমার সেম কন্ডিশন, আমি এখন বিছানায় রয়েছি। দেখুন এই হাত যে কাটার যে কেটেছে, কিসের জন্য কেটেছে? আমি এই দলের থেকে বিজেপি করছে তাদের বিরোধিতা করেছিলাম বলে আজকে আমাকে পঙ্গু করে করে রাখা হয়েছে। এই হাতটা আমার কেন কাটা হলো? আমি নক্ষত্র হোটেলে এইসব জিনিসের বিরোধিতা করেছিলাম বলেই পরের দিন আমার উপর প্রাণঘাতী হামলা করা হয়। কংগ্রেস আমার কর্মী সমর্থকরা ভীষণ অনুক্ষুণ্ণ হয়ে আছে। এই মানে আপনার হাত কাটার পরে কংগ্রেস থেকে কতটুকু সাহায্য পেয়েছেন? মনোবল যতটুকু মানবিক দিক দিয়ে প্রয়োজন কংগ্রেসের কর্মকর্তারা যোগাযোগ করেছেন। আমার আপার লেভেলে হোক বা আমার জেলা থেকে হোক, সবাই যোগাযোগ করেছেন আমার সঙ্গে বা আমার পরিবারের সকলের সঙ্গে এসে দেখাও করেছে। কিন্তু এই ধরনের কার্যকলাপ দলের নেতৃত্বদেরকেও বুঝতে হবে যে কিসের জন্য এইসব ঘটনা হচ্ছে। এভাবে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে তো ভবিষ্যতে এই দলের ক্ষতি হবে।